আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে শুভ সকাল। আজকের সকালটা একটু অন্যরকম, তবে মন খারাপ। আসলে কাছের মানুষগুলো যখন দূরে চলে যায়, তখন মনে হয় যে কাছের মানুষটাকে আরেকটু কাছে পেলে বা আরেকটু যদি সময় দিতে পারতাম, তাহলে হয়তো ভালো যাই হোক, চলে যাওয়ার পর আমরা অনেকেই মিস করি। এটা বাস্তব সত্য। থাকতে আমরা মর্যাদা দিতে চাই না বা মর্ম বুঝি না, এটাও কিন্তু সত্য। আরেকটা সত্য কথা যেটা আমরা ভুলে যাই, যে বাস্তব সত্য কথা, যে পৃথিবীটা ক্ষণস্থায়ী এবং আমরা যত যাই করি না কেন সারাদিন আমরা ব্যস্ত থাকি, বা একে অন্যের পিছনে লেগে থাকি, বা অনেক চিন্তায় আসে, টাকা পয়সা ধন সম্পদ অনেক কিছু নিয়েই আমরা আসলে খুব চিন্তিত। কিন্তু আসলে বেলা শেষে খুব গভীরভাবে মনোযোগ দিয়ে চিন্তা করলে মনে হয় পৃথিবীটা কিছুই না, কেউ কারোর জন্য আটকে থাকে না, শুধু নিজেই নিজের জন্য। জানি না আজকে আমার এই কথাগুলো কেন খুব বেশি মনে পড়ছে, তবে প্রায়ই মনে হয় এবং মনে করা উচিত। সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের সাথে শেয়ার করছি আমার সকালের যে রুটিনটা। দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে আমার কিছু স্কিন কেয়ারের রুটিন। স্কিন কেয়ার তেমন কিছুই না, এটা আমি বলবো যে প্রত্যেকেরই করা উচিত। সেটা ফেস ওয়াশ তো আমরা করি, বা মুখ ধুই সাবান দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে। তারপর একটু সিরাম লাগালাম, আর আমি যেই সিরাম বা ক্রিম মুখে মাখি সেটা হাতেও মেখে নিই, বাকি অংশটা যেটা থাকে। তারপর আমি একটু ময়শ্চারাইজার মেখে নিচ্ছি। এটা কিন্তু আমি প্রতিদিনই করি, প্রতিদিন সকালবেলা আমি করার ট্রাই করি। আমার না হলে স্কিন খুব টানে, আমার স্কিনটা খুবই ড্রাই। তো চেষ্টা করি এরকম সাধারণ একটা স্কিন কেয়ার করার। আর রাতেও শোয়ার আগে আমি এটা করে থাকি, আর স্কিনটা খুব ভালো থাকে, ড্রাই হয় না। আর তারপর ময়শ্চারাইজার মাখার পর আমি একটু সানস্ক্রিন মাখি, যেহেতু দিনের বেলা। আর আমি যেখানে থাকি প্রচণ্ড প্রচণ্ড রোদের মানে তাপ, গরম, মানে শোয়া যায় না, এত গরম এই জায়গাটায়। আর স্কিন যার কারণে খুব ড্রাই হয়ে যায়, খসখসে হয়ে যায় আমার, মানে অ্যালার্জেটিক স্কিন, যার কারণে আমার একটু স্কিন কেয়ার করতে হয়। স্কিন কেয়ার বলতে ময়শ্চারাইজার, লোশন সবসময় মেখেই রাখতে হয়, এই গরমকালেও আমার এই অবস্থা। তো যাই হোক, আমি এটা প্রতিদিন করি। আর কিচেনে যাওয়ার আগেও আমি এইভাবে সানস্ক্রিন মেখে নিই, এটা আমার একটা অভ্যাস। তবে সানস্ক্রিন প্রত্যেকেরই মাখা উচিত, বিশেষ করে কিচেনে বা রোদে যাওয়ার আগে। আর এই জায়গাটা একটু পানি ভরেছিল, তো আমি জায়গাটা একটু ক্লিন করে নিচ্ছি, পানিটা মুছে নিচ্ছি। ওয়াশরুমটা আসলে পানি পানি হয়ে থাকলে ভালো লাগে না, বিশেষ করে এই বেসিনের এই জায়গাটা আমি সবসময় ক্লিন রাখি এবং যে ড্রাই করে রাখি। আর পরিষ্কার রাখার চেষ্টা করি, গুছিয়ে রাখার চেষ্টা করি। আমরা অনেকে বলি যে সময় নাই স্কিন কেয়ার করার, বা নিজের মুখটা ভালো করে ধুয়েও না হয়তো, বা চুলও আঁচড়াই না, এটা আমরা বলে থাকি। তবে আমি বলবো যে এটা আসলে ঠিক না। করা উচিত নিজেকে পরিপাটি করে গুছিয়ে রাখা, এতে তো কোনো দোষ নাই। এমনকি স্কিন কেয়ার করতেও তো এমন কোনো দোষের কিছু না। আর স্কিন কেয়ার এমন একটা জিনিস, এটা আমি বলবো যে ডেইলি রুটিনের মধ্যে পড়ে। আমরা যেরকম সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করি, রাতে শোয়ার আগে দাঁত ব্রাশ করি, তো স্কিন কেয়ার, ছোটোখাটো স্কিন কেয়ার তো করতেই পারি। এরপর ফ্রেশ হয়ে আমি চলে গেলাম বাইরে। সকালবেলা ঘুম থেকে উঠে আমার এই জায়গাটায় না আসলেই না, এত সুন্দর, মাশাল্লাহ, খুবই ভালো লাগে দেখতে। আর চোখের একটা শান্তি, আই সুদিং ব্যাপার যেটাকে বলে। এরপর আমি চলে যাব আমার ব্রেকফাস্টে আজকে তেমন কিছু না, দুটো ডিম সিদ্ধ খাবো, আর তারপর একটু চা খাবো। তো ডিম সিদ্ধ চুলায় বসিয়ে দিয়ে আসছি, আর এর মধ্যে আপনাদের সাথে শেয়ার করছি আমার বাসার সামনের বারান্দাটা। খুবই সুন্দর, মাশাল্লাহ, গাছপালা। আসলে আমি ঢাকা থেকে অনেক দূরে, বলতে গেলে গ্রামের মতোই একটা জায়গা, খুবই সুন্দর। আমার খুবই পছন্দের একটা জায়গা এটা। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।